चिट्ठी दी है, चिट्ठी दी है कि तृणमूल कांग्रेस एक इनडिविजिबल पार्टी है और एक इस तरह से आप अलग जुट लोकसभा के अंदर नहीं बना सकते, ये गैर संवैधानिक है। मैम क्या बात हुई सबसे आपने मुलाकात की? थोड़ा नीचे कर लो, नीचे करो मेरे साथ। तृणमूल कांग्रेस को तोड़ना चाहते हैं, जो अलग से लोकसभा के अंदर एक जुट बनाना चाहते हैं, ये संविधान के बिल्कुल खिलाफ है। संविधान इसको लागू नहीं करता है, ये संविधान के विपरीत। स्पीकर साहब से मुलाकात हुई कि नहीं हुई? स्पीकर साहब से मुलाकात हुई कि नहीं हुई आप लोग? इस तरह से आप अपनी नैतिक कमजोरी दिखा रहे हैं कि जब पार्टी हार जाती है, जिस चिन्ह के तले आप जब वो पार्टी हार जाती है, उसी पार्टी को आप छोड़ रहे हैं। आपकी मुलाकात हुई मैम? हमने चिट्ठी दी है। चलो मंडल। हम यहाँ आवेदन देने आए थे, वो आवेदन हमने दे दिया है। स्पीकर साहब को कि ये जो है ये अनाधिकृत है। 19 सांसद ये लोग जिस प्रकार से खड़े हैं अनकॉन्स्टिट्यूशनल है। बहुत सिंपल सी बात है। अरे जाने কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ওম বিড়লার বাড়িতে সাগরিকা এবং কীর্তি আজাদ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট যখন আমরা দেখতে পাচ্ছি যে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষ, দেব, শতাব্দী রায়রা তারা যখন ভূপেন্দর যাদবের বাড়িতে পৌঁছে গেছেন এবং সেখানে অত্যন্ত ক্রুশিয়াল মিটিং এ যোগ দিতে আজ সকালেই তারা কলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিক্ষুব্ধদের তালিকায় নাম লিখিয়েছেন এবং তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে যে এই বিক্ষুব্ধ সাংসদরা তারা ওম বিড়লার দ্বারস্থ হতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে চিঠি নিয়ে এই মুহূর্তে ওম বিড়লার দিল্লির যে বাসভবন সেখানে পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। এবং যে সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি, সেই সময়ই তার চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা পৌঁছে গেছেন ওম বিড়লার বাসভবনে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওম বিড়লার উদ্দেশ্যে যে চিঠি দিয়েছেন সেখানে তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের লোকসভায় যে সংসদীয় দল তার নেতা হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি এই চিঠি শুরু করেছেন এবং সেখানে তিনি লোকসভার অধ্যক্ষের কাছে তিনি আবেদন জানিয়েছেন যে মিডিয়া মারফত তিনি কিছু খবর তার সামনে উঠে এসেছে যে লোকসভার বেশ কয়েকজন সদস্য তারা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে যারা সাংসদ হয়েছেন তারা একটি চিঠি হয় একটি প্রস্তাব হয় দিয়েছেন অথবা তারা দিতে চলেছেন, এরকম একটি খবর তারা পেয়েছেন যেখানে বলা হচ্ছে যে তারা আলাদা একটি গ্রুপ তৈরি করে একটি আলাদা গোষ্ঠী হিসেবে তারা স্বীকৃতি পেতে চান এবং তারা আলাদাভাবে, অর্থাৎ যে সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সংসদীয় দল থেকে পৃথকভাবে তারা স্বীকৃতি পেতে চান। এখানে দাঁড়িয়ে তিনি আবেদন করেছেন যে এরকম কোনো গোষ্ঠীকে বা কোনো দলকে যেন স্বীকৃতি না দেওয়া হয় এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস একটি পার্টি এবং যাতে কোনো বিভাজন সম্ভব নয়, সেটি একটি একদম সিঙ্গল একটি পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল এবং তার যে সংসদীয় দল রয়েছে সেই সংসদীয় দল থেকে যদি কেউ বেরিয়ে আলাদাভাবে কোনো তাদের অস্তিত্বের স্বীকৃতি চায় তা যেন স্পিকার তিনি অনুমোদন না করেন। এবং এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে উল্লেখ হয়েছে 11ই মে 2023-এ যে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের যে রায়, যেখানে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, তাদের যে সেই মামলায় কনস্টিটিউশনাল বেঞ্চের
যে রায়, সেই বেঞ্চের রায়ের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই আবেদন করেছেন এবং সেই চিঠি নিয়ে ইতিমধ্যে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা পৌঁছে গেছেন লোকসভা স্পিকার ওম বিড়লার বাসভবনে। অর্থাৎ একদিকে যখন এই যে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূল কংগ্রেসের, তারা আজকে এই চূড়ান্ত মিটিং করে বিষয়টাকে যখন অফিসিয়ালি তারা লোকসভায় যে পৃথকভাবে, তারা আগে যেটা জানিয়েছিলেন যে তারা পৃথকভাবে তারা এনডিএ তে সামিল হতে চান, এই যে প্রস্তুতি, এই যে তোড়জোড়, সেটার একদম যে ক্রুশিয়াল যে বৈঠক, সেই বৈঠক চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, অর্থাৎ একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই যে দলটি, এই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল, তার যেমন নেতা রয়েছেন, তার পাশাপাশি তার নিজস্ব চিফ হুইপ রয়েছেন, অর্থাৎ কোনোভাবেই যেন এখান থেকে বেরিয়ে যারা আলাদাভাবে স্বীকৃতি চাইছে একটি গোষ্ঠী হিসেবে যদি তারা চান, তাহলে সেই অনুমোদন না দেওয়া হয়। অর্থাৎ যে সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ সাংসদরা, এবং আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনি কলকাতা ছাড়ার আগে বলেছেন যে তাদের সঙ্গে 22 জন রয়েছেন, এবং সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আগাম একটা প্রস্তুতি, আগাম পাল্টা একটা প্রস্তুতি চেষ্টা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা পৌঁছে গেছেন লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে। ধন্যবাদ মৌপিয়াদি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। আরো একবার আপনাদের জানাবো, এই মুহূর্তে ওম বিড়লার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দিলেন তারা। তৃণমূল কংগ্রেসের বক্তব্য না শুনে বিদ্রোহী গোষ্ঠীকে মান্যতা না দেওয়ার আর্জি অধ্যক্ষকে। সাগরিকা ঘোষ তার দাবি যে সংসদীয় কক্ষে এইভাবে আলাদা গোষ্ঠী না তৈরি করা, এই পদক্ষেপ অসাংবিধানিক এবং বেআইনি। অভিষেকের চিঠি নিয়ে ওম বিড়লার বাড়িতে সাগরিকা এবং কীর্তি আজাদ। স্পিকার ওম বিড়লার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দিলেন তারা। আরো একবার জানাবো, স্পিকার ওম বিড়লার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তারা জমা দিলেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য না শুনে বিদ্রোহী গোষ্ঠীকে মান্যতা না দেওয়ার আর্জি করা হয়েছে এই চিঠিতে অধ্যক্ষের কাছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন, তারা যারা লেজিসলেটর, যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে, তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা গ্রুপ বানাতে পারেন না। দ্য কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নো লিগ্যালিটি ইন আ সেপারেট গ্রুপ। তাহলে আপনারা কি স্পিকারের সাথে দেখা করতে পারবেন? আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি। সাগরিকা ঘোষ তার দাবি যে সংসদীয় কক্ষে এইভাবে আলাদা গোষ্ঠী তৈরি করা যায় না, এই যে পদক্ষেপ তা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং বেআইনি, এমনটাই দাবি করলেন সাগরিকা ঘোষ। निर्णय देंगे, उचित निर्णय देंगे, जो संविधान सम्मत है उसमें देंगे। कॉन्स्टिट्यूशनल बेंच ने भी यही बात कही है। उसके साथ में आपका जो केस हुआ था, महाराष्ट्र का केस था प्रिंसिपल सेक्रेटरी के विरुद्ध, देसाई साहब थे कोई उनका, तो वो सारी चीजें हैं सामने जिसमें कि हो ही नहीं सकता, ये अलग गुट बन ही नहीं सकता। एज अ पार्टी टीएमसी कहाँ स्टैंड कर रही है आपके? पार्टी तो है खड़ी है, ममता बनर्जी पार्टी है, जाने दो। अरे भाई सिंबल से लड़े, पार्टी सिर्फ 20 एमपी से तो नहीं बनती या 60 एमएलए से तो नहीं बनती, अब तो पूरे जमीन से नीचे खड़े होकर कार्यकर्ता से बनती है। सिर्फ इतने लोगों से नहीं बनती, ये समझो पार्टी खड़ा किया है ममता बनर्जी ने, उसका संविधान में जो है उसी मुताबिक हमने बात की है। धन्यवाद। अगर बीजेपी को, सर थैंक यू।